ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা আগস্ট মাসে আছে। তোমাদের সামার ভ্যাকেশনের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি চলছে। তোমরা অনেকে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজির যে পেজগুলো আছে আমরা সেগুলো আলোচনা করে নেব। আজকের আমাদের আলোচনা মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 3 বিষ্ণুপুর হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 70। একের একটা সিন দিয়েছে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। রাজা এবং রানী মারা গেলেন ওই বাচ্চা ছেলেটা জন্মানো ঠিক পরে পরে। এটা আমাদের লেসন নাম্বার 7 এ কিংস টেল, ওখান থেকে নেওয়া। লাইনগুলো আর পড়ছি না, তোমাদের সকালের পড়া আছে, আমি সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। এর আগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে নিচে দুখানা বাক্য দেওয়া আছে শূন্যস্থানে আকারে, বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। একের দাগে মার্লিন ওয়াজ এ, মার্লিন কে ছিল না, উত্তর হচ্ছে প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, একজন ভবিষ্যৎ বক্তা তার সঙ্গে একজন জাদুকর। আর দুই দাগে মার্লিন অর্ডার স্যার এক্টর টু, মার্লিন স্যার এক্টরকে কি আদেশ দিয়েছিল না, টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যাজ দো হি ওয়ার দেয়ার ওন সন। মার্লিন এক্টরকে আদেশ দিয়েছিলেন সেই ছোট বাচ্চাটাকে লালন পালন করতে যেন সে তার নিজের ছোট বাচ্চা বলে, একদম নিজের বাচ্চার মতো প্রতিপালন করতে বলেছিলেন। আর বি দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে কিছু তথ্য নিয়ে কজ এফেক্ট একটা চার্ট দিয়েছে, পূরণ করতে হবে। প্রথমে এফেক্ট দেওয়া আছে, মার্লিন অ্যান্ড আলফিউস টুক দ্য বেবি টু স্যার এক্টর। মার্লিন এবং আলফিউস এই দুজনে বাচ্চাটাকে নিয়ে স্যার এক্টরের কাছে গেছিলেন। কারণ কি? কারণ হচ্ছে স্যার এক্টর ওয়াজ এ ট্রাস্ট ওয়ার্দি এ রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং। তাহলে স্যার এক্টর ওয়াজ এ ট্রাস্ট ওয়ার্দি এ রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং। একটু ডট ডট দিয়েছে, জায়গা ছিল না, এখান থেকে তোমরা এই কথাটা দেখে দেখে লিখবে। আর দুয়ে দাগে দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। ওই বাচ্চা ছেলেটা জন্মানোর পরে পরে রাজা এবং রানী মারা গেছিলেন। এর ফলে কি হলো? একদম প্রথম লাইনে বলা আছে, ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। এটা খুব কঠিন সময় ছিল, কারণ রাজার বিরোধীরা সিংহাসন দখলের চেষ্টা করছিল। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম থেকে থ্রোন পর্যন্ত, ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম থেকে থ্রোন অব্দি লিখে দেবে, এটা এফেক্টের ঘরে হয়ে যাবে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অ্যান্ডস লিভ ইন গ্রুপস কল্ড কলোনিজ। পিঁপড়া যারা, এই পিঁপড়ারা বাস করে কিন্তু দলে দলে, তারা একা বাস করে না, এবং সেই দলগুলোকে কলোনি বলা হয়। ইন দ্য কলোনিজ দেয়ার আর 3 টাইপস অফ অ্যান্ডস। আর কলোনিতে 3 ধরনের পিঁপড়া বাস করে। দ্য কুইন, রানী পিঁপড়া, দ্য মেল, পুরুষ পিঁপড়া, হু মেডস উইথ দ্য কুইন, যারা রানীর সঙ্গে মিলিত হয়, অ্যান্ড দ্য ফিমেল ওয়ার্কার অ্যান্ডস, এবং মহিলা কিছু কর্মী পিঁপড়ারা। দ্য কুইন্স জব ইজ টু লে অল দ্য এগস ফর দ্য কলোনি। রানী পিঁপড়া যে, তার কাজ হচ্ছে ডিম পাড়া দলের জন্য। দ্য ওয়ার্কার অ্যান্ডস মে বিল্ড দ্য অ্যান্থিলস। আর কর্মী পিঁপড়া যারা, তারা অ্যান্থিল তৈরি করে। ফাইন্ড ফুড, তারা খাবার সংগ্রহ করে। লুক আফটার দ্য কুইন, তারা রানীর দেখাশোনা করে। ওয়ার্কার অ্যান্ডস বিল্ড টানেলস টু কানেক্ট রুমস ফর দেয়ার কলোনি। আর কর্মী পিঁপড়ারা তারা তৈরি করে টানেল, মানে সুড়ঙ্গ তৈরি করে, যাতে রুমগুলোকে কানেক্ট করা যায় তাদের কলোনির জন্য। দ্য রুমস আর ইউজ টু স্টোর ফুডস। আর সেই রুমগুলো ব্যবহৃত হয় খাবার সংগ্রহের জন্য, টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য, অ্যান্ড টেক কেয়ার অফ দ্য ইয়াং অ্যান্ডস, এবং পিঁপড়ার দেখাশোনা করার জন্য বাচ্চা পিঁপড়াগুলোর। অ্যান্ড অ্যান্ডস আর ভেরি বিজি, আর পিঁপড়ারা হয় খুবই ব্যস্ত। এর আগে ট্রু ফলস দেওয়া আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে অ্যান্ডস লিভ অ্যালোন, পিঁপড়ারা একা বাস করে, কথাটা ভুল, তারা দলে বাস করে। সাপোর্টিং হবে অ্যান্ডস লিভ ইন গ্রুপস কল্ড কলোনিজ, একদম প্রথম লাইনে বলা আছে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। আর দুয়ে দাগে দ্য ওয়ার্কার অ্যান্ডস বিল্ড অ্যান্থিলস। আর কর্মী পিঁপড়া যারা, তারাই অ্যান্থিলস তৈরি করে, অবশ্যই ঠিক ট্রু, এটা বলা আছে। দ্য ওয়ার্কার অ্যান্ডস মে বিল্ড দ্য অ্যান্থিলস, দ্য ওয়ার্কার অ্যান্ডস মে বিল্ড দ্য অ্যান্থিলস, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। আর বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে, হাউ মেনি টাইপস অফ অ্যান্ডস আর দেয়ার ইন দ্য কলোনিজ। সে কলোনিজে কত ধরনের পিঁপড়া আছে? এখানে প্রথম লাইনে বলা আছে, ইন দ্য কলোনিজ দেয়ার আর 3 টাইপস অফ অ্যান্ডস, দ্য কুইন, দ্য মেল হু মেডস উইথ দ্য কুইন, অ্যান্ড দ্য ফিমেল ওয়ার্কার অ্যান্ডস। তাহলে ইন দ্য কলোনিজ থেকে শুরু করে ফিমেল ওয়ার্কার অ্যান্ডস পর্যন্ত, ইন দ্য কলোনিজ থেকে শুরু করে ফিমেল ওয়ার্কার অ্যান্ডস পর্যন্ত, এটা একের দাগের উত্তর। ডট মারবে না, পুরো বাক্যটা দেখে দেখে লিখবে। আর দুই দাগে হোয়াট আর দ্য টানেলস ইউজড ফর। আর টানেলগুলো কি কাজে লাগে না, দ্য টানেলস আর ইউজড টু কানেক্ট রুমস ফর দেয়ার কলোনি। আর সি দাগে ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ইন দ্যাট ইজ অপোজিট ইন দ্য ফলোয়িং। নিচে একটা শব্দ দেওয়া আছে আইডেল, এর বিপরীত শব্দ আনসিন থেকে খুঁজতে হবে। আইডেল মানে অলস, আর বিপরীত শব্দ হবে ব্যস্ত, বিজি। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 3-এর দাগে, এখানে একের দাগে হচ্ছে আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলি, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা উত্তর লিখব লেট দ্য ডোর বি ওপেনড। আর দুয়ে দাগে দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। এই বাক্যে আইডেন্টিফাই দ্য লিঙ্কার, লিঙ্কার কি আছে খুঁজে বার করে। এই বাক্যে লিঙ্কার হচ্ছে অ্যান্ড, পেয়ে গেলাম। অ্যান্ড স্টেট দ্য কাইন্ড অফ দ্য সেন্টেন্স, এবং বাক্যটা কি ধরনের বাক্য বলো, উত্তরে লিখবো কম্পাউন্ড সেন্টেন্স। আর 4-এর দাগে আর্টিকেল প্রিপোজিশন আছে, দ্য WBCHSE মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1975। এটা গড়ে উঠেছিল, অস্তিত্বে এসেছিল 1975 সালে। ইট ইজ অ্যান অটোনমাস এক্সামিনিং বডি, এটা একটা স্বয়ংচালিত পরীক্ষা সংস্থা।
রেসপন্সিবল ফর কন্ডাক্টিং এক্সামিনেশনস, এরা হচ্ছে মূলত দায়িত্বে আছে ওই পরীক্ষাগুলো সংগঠিত করার জন্য। মডেল কোশ্চেন পেপার 3-এ বিষ্ণুপুর হাই স্কুলে যে মডেল পেজটা ছিল তার সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এরকমই প্রশ্ন তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পাবে এবং প্রশ্নবিচিত্রা থেকে প্রস্তুতি নিতে পারলে কিন্তু তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। এর আগের মডেলগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নাও। আর পরের মডেলগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যাবে।